সাং হাঁসগাড়ি বোয়ালি থানা ও জেলা গাইবান্ধাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে যে ১ নং বিবাদী রুম্পা আক্তার একজন দুশ্চরিত্র প্রকৃতির মেয়ে। একাধিক ছেলের সহিত তাহার অবৈধ সম্পর্ক। ইতিপূর্বে একাধিক ছেলের সহিত বিবাদী রুম্পা সম্পর্ক স্থাপন করিয়া তাহাদের সহিত অবৈধ মেলামেশা করিয়া পরবর্তীতে ব্ল্যাকমেইল করিয়া মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ায় তাহার নেশা এবং পেশা। তাহার একাধিক ছেলের সহিত অন্তরঙ্গ ভিডিও সহ ছবি সামাজিক সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে। আমি আমার স্বামীর সহিত সংসার করাকালে বর্তমানে আমি ৪ মাসের অন্তঃসত্ত্বা একজন মহিলা। দীর্ঘদিন হইতে ২ নং হইতে ৪ নং বিবাদীগণ ১ নং বিবাদীকে আমার স্বামী সাদিকুল ইসলাম কনকের পিছনে লেলিয়ে দিয়ে ফুসলাইয়া তাহার প্রেমের জালে আটকাইয়া আমার স্বামীকে ব্ল্যাকমেইল করিয়া মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। তারপর ক্ষান্ত না হইয়া ঘটনার দিন ৭/৪/২০২৫ তারিখ বেলা অনুমান ২টা ৩০ ঘটিকার সময় বর্ণিত বিবাদী রুম্পা আক্তার পৌর পার্কের সামনে হইতে আমার স্বামী সাদিকুল ইসলাম কনককে কৌশল ব্ল্যাকমেইল করিয়া ফুলবন্দি বাজারে নিয়ে যায় এবং সেখানে ১ নং বিবাদী অন্যান্য বিবাদীদের সহযোগিতায় আমার স্বামী সাদিকুল ইসলাম কনককে অপহরণ করিয়া অটোবাইকে উঠাইয়া অজ্ঞাত স্থানে লইয়া যাওয়ার কালে আমার স্বামী অটোবাইক হইতে পড়িয়া গিয়ে পায়ে গুরুতর জখম প্রাপ্ত হয়, যেখানে কর্তব্যরত ডাক্তার ৯টি সেলাই প্রদান করিয়াছে। বিবাদীগণ তাতেও ক্ষান্ত না হইয়া মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার জন্য বিবাদী রুম্পা আক্তার বাদী হইয়া ফুলছড়ি থানায় আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট এবং মিথ্যা ঘটনা সৃজন করিয়া ধর্ষণ মামলা করিয়াছে, যাহা সম্পূর্ণ মিথ্যা। আমি মাননীয় পুলিশ সুপারের একান্ত সহযোগিতা কামনা করছি, যাহা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত বিস্তারিত প্রকাশ পাইবে। এমত অবস্থায় আমি যাহাতে আমার স্বামীর বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আমার স্বামীকে নির্দোষ হিসাবে পাই, সেই বিষয়ে মাননীয় পুলিশ সুপার গাইবান্ধা মহোদয় সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। মেয়েটা দুশ্চরিত্রা, সেটা ঠিক আছে, অনেক মেয়ে আছে এরকম থাকতেই পারে, কিন্তু আপনার স্বামীর সঙ্গে তার সম্পর্কটা হয়েছে প্রেমের ফাঁদে ফালাইছে সে, তাই না? তো প্রেমের ফাঁদে যে ফালাইলো, তো প্রেমের ফাঁদে ফালানোর পরে আপনি কতদিন পরে জানছেন বিষয়টা? আমি তো অ্যাক্সিডেন্ট যেদিন হলো না, আমরা সবাই জানতে পারলাম। কোনো আইনগত ব্যবস্থা নিছেন কিনা? আমরা তো এখন আমরা তো আইনগত ব্যবস্থা আমরা তো বিষয়টা আগে জানতাম না। হ্যাঁ, এই বিষয়গুলো তারপরে আইনগত হলো। কতদিন পরে জানলেন? এই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা জানতাম। এর আগে কিন্তু আমরা জানতাম না। আমার ছেলের সাথে হয়েছে ওনার মা মেয়ে দুইজনের চরিত্র খারাপ, দুইজনের চরিত্র কারণে আমার ছেলেকে ফাঁদে ফেলে পরিচালনা করে আমাকে টাকা চাইছে আমার ছেলের কাছ থেকে। তার জন্য টাকা দেয়নি জন্য ওনার মারপিট করে, 9টা সেলাই পরে ওনার পায়ে, এখন অসুস্থ জেলে। আপনারা সেই টাইমে কোনো আমাকে সময় দেয় না, আমরা ওখানে বুঝতে পারি না, আমরা মনে করছি এইভাবে মিটে যাবে হয়তো, বা ছেলের সাথে কোনো বা বন্ধু বান্ধব হিসেবে কোনো পরিচিত আছে মিটে যাবে, সে তো মেটে নাই। তারপর ওনারা নিয়ে যে এখানে মারপিট করে করলো সদরে। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি আমার এই মেয়েটা আমার ছেলের বউ এ অন্তঃসত্ত্বা, এই জন্য ভালো থাকে, ও পাশে থাকার চেষ্টা, এখন ওর পাশে থাকার জন্য এ তো অনেক থাকা লাগবে ওনার সাথে, কিন্তু পাশে থাকতে এখনো পারে না, এর জন্য দুঃখজনক।